নমস্কার, জয় ভোলেনাথ। আজ রাধাষ্টমী পুজো তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো আছো। এই দিন রাধা জয়ন্তী বা রাধা অষ্টমী নামে পরিচিত। কৃষ্ণাষ্টমীর 15 দিন পরে রাধা অষ্টমীর তিথি পড়ে। জন্মাষ্টমী যারা পালন করেছে তারা অবশ্যই রাধা অষ্টমী পালন করবে। এতে সব পাপ নষ্ট হয়ে যায় এই তিথি পালন করলে। 25শে ভাদ্র 11 সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা 6টা 27 মিনিটে লেগেছে। আজ বুধবার সন্ধ্যা 6টা 28 মিনিট পর্যন্ত থাকবে। দুপুর 12টার মধ্যে এই রাধা অষ্টমী পুজো করতে হয়। মা রাধার যে জন্ম হয়েছিল সেটা দুপুর 12টার সময়, সেই জন্য শুভ মুহূর্ত 11 মিনিট থেকে 1:32 মিনিট পর্যন্ত থাকবে। আমি রাধা অষ্টমীর পুজো শুরু করব। আমি জায়গাটা পরিষ্কার করে আসন পেতে নিয়েছি এবং বিগ্রহ বসিয়ে নিয়েছি, সাজিয়েও নিয়েছি। এবার পুজো শুরু করব। হ্যালো বন্ধুরা, পুজো এখন শুরু করছি রাধা অষ্টমী। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং তদ্বিষ্ণু পরং পদং সদা পশ্যন্তি সুরয় দিদিব চক্ষুরাততম নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতোপি বা সবাহ্যন্তরম সূচি। এই হাত জোর করে পবিত্র মন্ত্রটি পড়ে নিলাম। এইবার সূর্যকে অর্ঘ্য দেব। একটু সূর্যের ওইখানে ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুত্তিং ধন্তারিং সর্ব পাপগ্ন পুনতস্মি দিবাকরণ। সূর্য প্রণাম শুরু করার পর এবার গুরু পূজার জন্য করব। এবার আসন শুদ্ধি করব। এতে গন্ধপুষ্পে ওং হ্রিং অধরশক্তায় কমলাশয় নমঃ। আসন মন্ত্রস্য মেরুপৃষ্ঠে ঋষি সুতলং ছন্দ কুর্ম দেবতা আসনে উপবেশনে বিনিয়োগ ওং ভৃত্তিত্বয়াধীতা লোকা দেবিনং কৃষ্ণধীতা তঞ্চ ধারং মাং নিত্যং পবিত্র কুরু চাসনম। হ্যালো বন্ধুরা, পুজো এখন শুরু করছি রাধা অষ্টমী। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং তদ্বিষ্ণু পরং পদং সদা পশ্যন্তি সুরয় দিদিব চক্ষুরাততম নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতোপি বা সবাহ্যন্তরম সূচি। এই হাত জোর করে পবিত্র মন্ত্রটি পড়ে নিলাম। এইবার সূর্যকে অর্ঘ্য দেব। একটু সূর্যের ওইখানে ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুত্তিং ধন্তারিং সর্ব পাপগ্ন পুনতস্মি দিবাকরণ। সূর্য প্রণাম শুরু করার পর এবার গুরু পূজার জন্য করব। এবার আসন শুদ্ধি করব। এতে গন্ধপুষ্পে ওং হ্রিং অধরশক্তায় কমলাশয় নমঃ। আসন মন্ত্রস্য মেরুপৃষ্ঠে ঋষি সুতলং ছন্দ কুর্ম দেবতা আসনে উপবেশনে বিনিয়োগ ওং ভৃত্তিত্বয়াধীতা লোকা দেবিনং কৃষ্ণধীতা তঞ্চ ধারং মাং নিত্যং পবিত্র কুরু চাসনম। এখন আরতি করে নিচ্ছি মায়ের।
বন্ধুরা, পুজো হয়ে গেছে, এখন আমি শুরু করব রাধাষ্টমীর ব্রত কথা। ঋষি সৈনক মহামতি সুতকে জিজ্ঞাসা করলেন, হে সুত, অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ বলে জানি। আরও শুনেছি তাহাপেক্ষা শ্রীমতী রাধা আরাধনা অধিকতর পুণ্যপ্রদ ও শ্রেষ্ঠ। অতএব শ্রীরাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন। সুত বললেন, হে ঋষিগণ, আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি, শুনুন। একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি, এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত শুনতে ইচ্ছা করি। শ্রীকৃষ্ণ বললেন, দেবর্ষি, তুমি আমার পরম ভক্ত, সেই জন্য তোমার কাছে বলছি, শ্রবণ করো। কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করেন। মন্দর পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন। এইরূপে দীর্ঘদিন গত হল। সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন। ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলতে আমি বললাম, দেবগণ, সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই, তোমরা নিজ নিজ স্থানে যাও, আমি সূর্যদেবকে তপস্যা থেকে ক্ষান্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম। সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন। তিনি বললেন, হে শ্রীহরি, আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হল। যিনি সৃষ্টি স্থিতি সংহারকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যাকে সব সময় চিন্তা করে, তাকে দর্শন করে আমি ধন্য হলাম। আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম, হে দিবাকর, তুমি তপস্যা সিদ্ধিলাভ করেছ, এখন বর প্রার্থনা করো। তারপর আমি সূর্যের কাছে গেলাম। সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলো। তিনি বললেন, হে শ্রীহরি, আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো। যিনি সৃষ্টি স্থিতি সংহারকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যাকে সব সময় চিন্তা করে, তাকে দর্শন করে আমি ধন্য হলাম। আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম, হে দিবাকর, তুমি তপস্যায় সিদ্ধিলাভ করেছ, এখন বর প্রার্থনা করো। তুমি আমার পরম ভক্ত, সেই জন্য তোমাকে দর্শন দিলাম। এই কথা শুনে সূর্য বললেন, আমাকে একটি গুণবতী কন্যার বর দিন। আপনি চিরদিন সেই কন্যাটির বশীভূত থাকবেন। এছাড়া আমার আর কোনো ইচ্ছা নেই। আমি তথাস্তু বলে তাকে বললাম, এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত। শ্রীমতী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নাই। আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব। তুমিও সেখানে বৃষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে। শ্রীমতী রাধা তোমার কন্যারূপে অবতীর্ণ হবে। তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন। সূর্যদেব বৈশ্যলোকে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা হলেন। গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হলো। যথাকালে ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধিকা জন্মগ্রহণ করলেন। গোপীরা আনন্দ উৎসবে মেতে উঠল। আমার মায়ার মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন। যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রী রাধার বিবাহ হলো বটে, কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন। শ্রীমতী রাধার এই জন্মদিনে গন্ধ পুষ্প ধূপ দীপ ও বসনভূষণ দ্বারা শ্রীমতী রাধা পূজা করে নানা প্রকার মহোৎসব ক্রীড়া কৌতুকাদি করতে হয়। রাধার সখীবৃন্দ গোপিকাবৃন্দ কীর্তিদা বৃষভানু গোপিকাবৃন্দ কীর্তিদা বৃষভানু প্রভৃতির পূজা করতে হয়। তারপর ব্রতকথা শুনে সেদিন উপবাস থেকে পরদিন বৈষ্ণবদের সঙ্গে পারণ করতে হয়। রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয়। তব জপে আমার যেমন সন্তোষ জন্মে, একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্রগুণ বেশি আমি সন্তোষ লাভ করি।
এই ব্রতের অনুষ্ঠানে সর্বদুঃখ দূর হয় ও পরম শান্তি লাভ হয়, ধনৈশ্বর্যে গৃহ পূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয়। ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয়, কিন্তু ভণ্ড পাষণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয়। শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজেও ব্রত পালন করলেন। জয় রাধারানীর জয়, জয় শ্রীকৃষ্ণের জয়।